আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও নতুন অন্যরকম মজার একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ফুলকপির হালুয়া। তো ফুলকপির হালুয়ার জন্য ফুলকপিটা কেটে ধুয়ে সিদ্ধ করে নিব। তো এটা চাইলে আপনারা ছোট করে কেটে সিদ্ধ করে নিতে পারেন। তো আমার সিদ্ধ করাটা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য আমি জারে নিয়ে নিলাম, নিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি যা যা উপকরণ নিলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যা যা উপকরণ দিছি তা দিয়ে আপনারা বাসায় বানিয়ে খাবেন। তো এখন হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। তো ঘি দিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে ফুলকপির পেস্ট। তো এই হালুয়াটা যদি আপনারা ঘি দিয়ে করেন তাহলে খুবই মজা লাগে। তা চাইলে তেল দিয়েও করতে পারেন, সমস্যা নাই। তা হালুয়াতে যে কোনো হালুয়াতে যদি আপনারা ঘি দেন ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন আমি ঘিয়ের সাথে মিশিয়ে নিলাম, মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। তো নেড়েচেড়ে এখন আমি পানিটা শুকিয়ে নেব। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অসম্ভব মজার একটা রেসিপি, আপনারা বাসায় রান্না করে না খেলে বুঝতেই পারবেন না। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা, দিলাম তেজপাতা, দিলাম হচ্ছে এলাচ, দারচিনি। তো এলাচটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে, তা আপনারা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম চিনি। তো চিনিটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনারা চাইলে বেশি কম করতে পারেন। তো পরিমাণ মতো চিনি দিলে স্বাদটাও ভালোই লাগে। তো চিনি দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ। তো দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো এই রেসিপিটা যে এত মজার, আপনারা যদি না করেন আসলেই বুঝতে পারবেন না। অসম্ভব মজার একটা রেসিপি। তো এখানে হচ্ছে পাউডার মিল্ক, লিকুইড মিল্ক দেওয়াতে স্বাদটা আরও অন্যরকম হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো মিষ্টি জাতীয় খাবারে যদি আপনারা হালকা লবণ দেন তাহলে খাবারের স্বাদটা অন্যরকম আসে। তো এখন আমি আবারও নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব। তো এটা একটু নরম নরম থাকে, তাতে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো আপনারা এটাকে বাসায় বানিয়ে সুন্দর করে কেটে তারপর খেতে পারেন, আর নয়তো বা এমনিও কাটা ছাড়া বাটিতে নিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্ক, দিয়ে আবারও মিশিয়ে নেব কিছুক্ষণ। তো এটা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো রান্নাটা শেষ করে আমি মশলাগুলো তুলে নিয়েছি। তো আপনারা যখন ট্রেতে দিবেন, ট্রেতে দেওয়ার আগে মশলাগুলো তুলে নেবেন। এখন আমি চেপে চেপে একসাথে মিশিয়ে নিলাম। আমি একটু কেটে নিছি, আপনারা চাইলে কাটতে পারেন, নয়তো বা না। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।